যারা প্রশ্ন করেছেন তাদের একটি সেন্টার ঘাসফড়িংয়ের আয়োজন। তারা বলছেন যে পল্লীবন্ধু এরশাদকে 2014 সালে জোরপূর্বক সিএমএইচে ভর্তি করা হয়। তখন তিনি বলে গিয়েছিলেন, আপনার অনুপস্থিতিতে দলীয় বিবৃতিতে শুধু ববি হাজ্জাজের সঠিক বক্তব্য বলে গণ্য হবে, আপনি যা বলবেন তাই সঠিক। তার আগে এই ববি হাজ্জাজ সাহেবকে আমি চিনতাম না, যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন সেই থেকে আপনাকে তার ভালো লাগে। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো, দলের হেভিওয়েট লোকজনের ভিড়ে আপনার প্রতি স্যারের মানে হুসেইন মোহাম্মদ এরশাদের এত আস্থা হওয়ার কারণ কি? পরবর্তীতে কি দলের দালালরা আপনাকে দূরে সরে যেতে বাধ্য করেছিল? কারণ আপনি তো সেই জাতীয় পার্টিতে নেই। এই সময়ে সিএমএইচে কাণ্ড, আসলে কি কাণ্ডটা সিএমএইচে ঘটেছিল আপনার কাছে জানতে চেয়েছেন এই দর্শক। আচ্ছা, প্রথমত আপনার দর্শককে অসংখ্য ধন্যবাদ। প্রথমত 2013 সালের ডিসেম্বর মাসে ওনাকে যখন সিএমএইচে নেওয়া হয় তখন উনি অবভিয়াসলি আমাকে কিছু ওনার মুখপাত্র হিসেবে দায়িত্ব দেন, তার আগেই দায়িত্ব দেন মুখপাত্র হিসেবে। এবং দায়িত্ব দেওয়ার মূল কারণ আমি যেটা মনে করি, কারণ এখন ওনাকে তো আর যে জিজ্ঞেস করতে পারছি না, সো আমি যেটা মনে করি সেটাই বলবো। আমি যেটা মনে করি মূল কারণ যে ওনার এতখানি বিশ্বাস ছিল যে 1 নম্বর হলো যে আমি তার আস্থা রাখবো, এবং 2 নম্বর হলো আমি মিথ্যা বলবো না। সো আমি যদি তার বিরুদ্ধেও কিছু বলি, মিথ্যা বলবো না। সো সেই জায়গা থেকে উনি বলেছিলেন যে তাহলে মুখপাত্র হিসেবে সবাই ববি হাজ্জাজের কথা শোনেন, আমার নাম বলেছিলেন যে আমার কথা যেন শোনেন। সিএমএইচের ঘটনা যেটা ঘটেছিল যে এরশাদ সাহেব যখন একদম মানে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ উনি যখন একদম শক্তভাবে একটা জায়গায় দাঁড়ালেন, এর আগে পুরো 2013 উনি কয়েকবার বলেছেন নির্বাচনে যাবেন না, এরকম অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, অনেক টানাপোড়েন থাকে, অনেক কিছু থাকে, এবং সেখানে আপনি তাকে ক্রিটিসাইজ করতেই পারেন, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে এসে উনি শক্ত দাঁড়িয়েছিলেন যে উনি কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবেন না, সিম্পল, এটা শক্ত দাঁড়িয়ে গেছিলেন। তো ফাইনালি যখন নির্বাচন একদম ঘনিয়ে এসছে এবং যখন উনি মোটামুটি আর কি পরিষ্কার ওনার দলের সকল নেতৃবৃন্দকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তাদের ক্যান্ডিডেসি রিট্র্যাক্ট করতে হবে, এবং সেটার একটা দায়িত্ব আমার উপরে বর্তে ছিল যে তখন নির্বাচন কমিশনের সাথে সব আদান প্রদান, সব ইনফরমেশন এক্সচেঞ্জ আমার মাধ্যমে হচ্ছিল, এগেন ওই যে সত্য এবং বিশ্বাসের জায়গা থেকে। তো তখন মধ্যরাতে কিছু স্পেসিফিক ওই যে এজেন্সিগুলোর কথা হচ্ছিল, কিছু স্পেসিফিক এজেন্সির ইউনিট এবং তাদের নেতৃস্থানীয় সিনিয়র অফিসারদেরকে পাঠানো হয় ওনাকে একটু জোরপূর্বক কনভিন্স করতে যেন উনি নির্বাচনে যান। এবং এই জোরপূর্বক কনভিন্স, এখন এজেন্সি যা বোঝে তারা সেটাই করবে। সো সেখানে তাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়, এবং শারীরিকভাবে অ্যাসল্ট করবার পর অবভিয়াসলি ওনার বয়সে ওনার জায়গায় একজন শারীরিকভাবে যদি অ্যাসল্টেড হয় জুনিয়র অফিসারদের হাতে, মানে উনি মনে রাখতে হবে যে উনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, এবং যখন ওনাকে আঘাত করা হচ্ছে তখন উনি সবচেয়ে বড় দলগুলোর মধ্যে একটা দলের চেয়ারম্যান। সো তাকে শারীরিকভাবে যখন আঘাত করা হয় অটোমেটিক্যালি উনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এবং তখন ইমার্জেন্সি ওনাকে সিএমএইচে নিয়ে যেতে হয়। এবং সিএমএইচে নিয়ে যাবার পর, সিএমএইচে যদি আসলে অসুস্থতার কারণে নিয়ে যাওয়া হয়, কিন্তু অসুস্থতা তাদের তৈরি করা, এবং নিয়ে যাবার পর এই সুযোগটা ব্যবহার করে সিএমএইচকে বেসিক্যালি তার জেল হিসেবে তৈরি করে রাখা হয়। সো এইটা হলো ওই সময়কার ঘটনা। জি, শুনলাম, আমরা একটি অজানা অধ্যায় আপনার কাছ থেকে জানলাম। তো আপনার কাছে আমরা আরেকটি বিষয়